তো আমরা ভুতুরে জায়গায় যাচ্ছি, চড়িয়াল গঙ্গার ধারে। নিজে পার্কে যাওয়ার দরকার নেই, এইখানেই দোলা ছড়া হবে। হ্যালো গাইস, আজকে সানডে মানে কি ভাই? ফান্ডেতে আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে হেঁটে হেঁটে ঘুরবো, চড়িয়াল রিভার সাইডে দেখাবো। আজকে প্রচন্ড ভিড় হয়েছে চড়িয়াল রিভার সাইডে, তো আমরা এতজন যাচ্ছি, এখন ওই দিকটা ঘুরে আসবো। আরিয়ান কেলভিনের বন্ধু, এই আরিয়ান কেলভিনের বন্ধু, আরিয়ান কেলভিন তোমার বন্ধু, ডাকো। যাও 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 যাও, উঠে পড়ো উঠে পড়ো। হান্টেড হাউসে যাবো, হান্টেড। নিজে দেখো দোলাটা, দেখো গাইস, দোলাটা দেখো, দোলাটা দেখো। ঠিক মাজারটা টপকে সেই সামনে রাস্তা দিয়ে, যেটা নেতাজি পার্কের রাস্তা চলে যাচ্ছে সোজা হেলমেট নিয়ে, ঠিক ওই দিক থেকে চলে আসবে। এই দেখো এখানে আরিয়ান কেলভিন এখন ঝুলছে, ফ্রিতে দোলা, ফ্রিতে দোলা। তো দেখতে পাচ্ছ আমরা এই আমাদের হান্টেড হাউস, দেখো পিছনে এই হান্টেড হাউসে আজকে সবাই ঢোকাবে তো। আমাদের পুরো একদম ফেটে যাচ্ছে ভাই, কি ভয় লাগছে, সত্যি কথা খুব ভয় লাগছে। অনেক সাপ ব্যাং সব কিছু থাকবে, মৌমাছির চাকও থাকতে পারে। তোমরা নিজেদের নিরাপত্তা বজায় রেখে আসবে, ঠিক আছে? দেখে দেখে তোমরা দেখতে, এখানে অনেক কিছু ডেঞ্জারাস সাপ থাকতে পারে, কারণ এখানে শুনেছি আমার দাদুরা আগেকারে বলতো যে এখানে এমনকি দাড়িওয়ালা সাপ আছে, সেই সব সাপগুলো এইসব বনে থাকতে পারে। তো তোমরা রিস্ক নিয়ে আসার দরকার নেই। ভাই সিঁড়িটা দেখো কি ডেঞ্জারাস, এটা অনেক পুরানো সিঁড়ি, এখান থেকে আমরা উঠছি। ওই দেখো ওই একটা হন্টেড হাউস, সামনে আরেকটা হন্টেড হাউস। ফোনে লাইন মারতে হবে কারণ এখানে অন্ধকার, খুব পুরানো, সত্যি ভয় লাগছে। আমরা রিসার্চে আছি কিন্তু রিস্ক অনেকটা, তোমরা জানো, এসো না। তোমাদেরকে আমি দয়া করে হাত জড়ো করে বলছি, তোমরা এই ঘরের মধ্যে এসো না। তোমরা গঙ্গাধারটা ঘোরো, কিন্তু এই গঙ্গাধারের মধ্যে এই ঘরগুলো আসবে না। চলো গাইস দেখা যাক। হান্টেড হাউসে তো ঢুকেছি, হান্টেড হাউসে কি কি আছে দেখো। সাহেবরাও যখন থাকতো তখন এখানটায় কি হতো, বড় স্ক্রিনে টিভি দেখাতো, পর্দা হয়, টিভি হতো, পাশে আমাদের ফায়ার জ্বলতো, মানে আগুন করে শীতকালে তাপাতো। উপরটা দেখো সিলিংটা কত সুন্দর সিলিং ছিল। আগে এরকম সিলিংগুলো অনেক দাম ছিল, এগুলো রাজা মহারাজাদের সিলিং। দেখো উপরের সিলিংগুলো দেখো, এখন কিন্তু কিছু মানে পাট ধরেছে, বাট উপরে লোহার জয়েস দিয়ে তৈরি করা। ভালোভাবে তোমরা দেখো, আর তোমরা এই ঘরে প্লিজ হাত জোর করছি আসবে না। এই যে হান্টেড হাউস থেকে সেই সামনে আরেকটা হান্টেড হাউস দেখা যাচ্ছে, ওই হান্টেড হাউসের ওই যে বট গাছটা, এই বট গাছটার এখন প্রায় বয়স হচ্ছে 100 থেকে 110 বছর বয়স এই বট গাছটার। হচ্ছে হান্টেড হাউস আর একটা, ওখানে কিন্তু আমরা যাবো না কারণ ওটা পুরো বন দিয়ে ঘেরা, তোমরা দেখতেই পাচ্ছ। রিভার সাইডে এরকম হান্টেড হাউসগুলোও আছে। তো আমরা আজ অনেক কষ্ট, দেখো পুরো ঘেমে গেছি গাইস, অনেক কষ্ট করে এসেছি। তো এই প্রিন্সের জন্য একটা লাইক কমসে কম করে দিও। দেখলে তো হান্টেড হাউসে আমি তোমাদের দেখালাম। তো হান্টেড হাউস পার্ট 2 যদি তোমরা দেখতে চাও, 100টা যদি তোমরা শেয়ার করে দাও আর কমেন্ট করো যে ভুতুরে ঘর নেক্সট পার্ট, তাহলে কিন্তু আমরা ওই ঘরটা দেখাবো। ভিডিওটা অতিরিক্ত শেয়ার করো আর লাইক করো আর ফলো করো। চলো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এখানে